الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا بالله بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أبصوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نعام تدخلوا الجنة بسلام সমস্ত প্রশংসা সেই বিশ্ব বিধাতার আরশে আজিমে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে বানিয়েছেন, যে মহান মুনিবের দয়ায় কৃপায় অনুগ্রহে আজকে আমরা বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও তিনার পবিত্র স্থানে আসার সুযোগ বানিয়ে দিয়েছেন। এর জন্য সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব, যিনি সমস্ত নবীদের নবী, সারা মাখলুকের নবী, তামাম জগতের নবী, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা রূপে, এবং যে পৃথিবী ছিল নিমজ্জিত অন্ধকারের মধ্যে তিনি সকলকে সুনুরানি রাস্তা দেখার জন্যে এই উম্মতের জন্য অক্লান্তিক পরিশ্রমে আজকে আপনার আমার হাতে সুনুরানি দ্বীন ইসলামকে তুলে দিয়েছেন। সেই মহান মানবের প্রতি লাখ কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি কুরআনুল কারীমের একটি আয়াত পরিবেশন করেছি এবং দুইখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এগুলোকে সংক্ষিপ্তে আপনাদের সামনে সমপনী দিব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করব সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিকে নিয়ে। বর্তমান পরিস্থিতি আমাদের অনেক শোচনীয় ব্যাপার। এই শোচনীয় ব্যাপার মানুষ ঘুমিয়ে থাকার কারণে, এই জাতি ঘুমিয়ে থাকার কারণে, অবহেলায় দিনকে কাটানোর কারণে আমাদের উপরে যে স্টিমুলাস চলছে, এগুলো কিসের কারণে, সেইগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব, এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ। আজকে বর্তমান জামানায় মুসলমানদের ওপরে অনেক অত্যাচার চলছে। এই অত্যাচারটা কোথা থেকে আসছে, এই অত্যাচার হওয়ার কারণটা কি, এই কারণগুলোকে যদি আমরা না জানি এবং না বুঝি তাহলে একের পর সমস্ত কিছু আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। শেষকালে এমন একটা পরিস্থিতি হবে যে কোথায় আজকে আমরা যাব সে রাস্তা খুঁজে পাবো না। শিক্ষিত সুধী মণ্ডলী, মানুষ পুরো চেষ্টায়, একটি কথা আছে আরবিতে, মান জাদ্দা ওয়াজাদা, जो कोशिश करेगा उसको मिलेगा, जो कोशिश नहीं करेगा उसको कुछ भी नहीं मिलेगा। যে ব্যক্তির ভিতরে প্রতিভা আছে, যে ব্যক্তি পরিশ্রমী, সে নিশ্চয় সফল হবে। আজকে মুসলিম জাতি এক জামানায় তারা এক আল্লাহর গোলামিত্ব করেছিল, এক আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল, আল্লাহর উপরে সর্ব কাজে সর্ব মুহূর্তে তাদের ভরসা ছিল।
যে কোনো কাজে নেমেছে মুসলিম, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তারা আল্লাহর উপরে ভরসা করেছিলেন। বিধায় কবি নজরুল থাকতে না পেরে বলেছিলেন, কি বলেছিলেন? খোদাই পাইয়া বিশ্ব বিজয় ছিল একদিন যারা, খোদারে হারাইছি তো অপরাধিয়াদ রোজের কুকুর বেনেছে তারা। আজকে মুসলিম জাতি আল্লাহর রাস্তাকে ছেড়ে দিয়ে আমরা কুকুরের মতো হয়ে গেছি। কুত্তা শ্রীগালকে যেভাবে পিটাচ্ছে, আজকে মুসলিম জাতিকে ওইভাবে পিটাচ্ছে। শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে আমরা যদি সেই দয়াল মাবুদকে যদি আমরা কি করে নি আমাদের হৃদয়ে বসে নিতে পারি, তবেই আমরা নাজাত পাবো এবং বেঈমানদের লাভ থেকে আমরা বাঁচতে পারবো, নচেত আমাদের কোনো উপায় নাই। আজকে মানুষ আল্লাহর কাছে কি নিয়ে বলবে, কি নিয়ে বলবে? রহমান, আমি বিপদের সম্মুখীন হয়েছি, আজকে আপনি আমাকে পরিত্রাণ দেন, এ কথা বলার কোন মুসলিমের ক্ষমতা নাই। তার কারণ খোদাই পাইয়া বিশ্ব বিজয়, কিন্তু এর উল্টাটা হয়েছে। আজকে আমরা নিজেরাই মন মতন খোদার মতন জীবন যাপন করছি, সেই খোদাকে আমাদের ডাকার কোনো প্রয়োজন মনে করছি না। আজকে একজন মুসলিম সে যদি 5 ওয়াক্তের নামাজি হয়, সে তার রবের সঙ্গে কথা বলে, নামাজের ভিতরে কোনো কিছু চিন্তা ভাবনা করা জায়েজ নাই, তবে 2টি জিনিসকে স্মরণ করা জায়েজ আছে। সেটা হলো কি? একটি হচ্ছে আমি আমার রবকে দেখছি না, হয় আমার রব আমাকে দেখছে। তবে আপনি যখন সলাতে দাঁড়িয়ে যান, তখন প্রতিটা সলাত, যেই রকমই সলাত হোক না কেন, আপনার সলাতটা হবে না তখনই যখন সূরা ফাতিহা আপনি পড়বেন না তখন। এর জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা সলাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সলাত হবে না ওই লোকটার, যে লোকটা নামাজের ভিতরে সলাতের মধ্যে সূরা ফাতিহাকে পড়লো না। এবার সূরা ফাতিহাতে কি আছে, কোন ম্যাটেরিয়াল আছে? সূরা ফাতিহা এমন একটা জিনিস, একে বলা হয়েছে উম্মুল কোরআন। সমস্ত কোরআনের ভিতরে যতগুলো সূরা রয়েছে, সমস্ত সূরার মা বলা হয়েছে। এরপরে সেই সূরা আপনাকে ফাতাহ দিবে, বিজয় করবে। সে সূরা আপনাকে কি করবে? শেফা দিবে। কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সেই সূরাকে যদি 7 বার করে ফুঁক দিয়ে দেন, ওই লোকটা সুস্থ হতে বাধ্য হয়ে যাবে। তো এর ভিতরে অনেক ম্যাটেরিয়াল দিয়ে আল্লাহ তাকে বানিয়েছেন, এর জন্য তার নাম উম্মুল কোরআন। তো আজকে আমরা যখন সলাতে দাঁড়িয়ে যাই, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোন বান্দা আমার প্রশংসা করেছে? আর রহমানির রহিম। আবারও আল্লাহ বলে, কোন বান্দা আমার গুণ বর্ণনা করেছেন? তারপরে আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, আপনি সেই মহান দিনের মালিক। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই ইবাদত করি এবং তোমার কাছ থেকে আমরা সাহায্য কামনা করি। তোমার সাহায্য ছাড়া পৃথিবীর বুকে চলার ক্ষমতা নাই। কিন্তু আজকে আমরা সালাত পড়লে তো সাহায্য পাবো, কিন্তু আমরা যতজন পৃথিবীতে মুসলিম মানে দাবি করছি, যারা সালাত আদায় করে না, তাদের জীবনটা কুত্তার মতন জীবন কাটাচ্ছি। এর জন্য আমাদের উপরে এরকম বিপদ। একটি উদাহরণ দিচ্ছি বন্ধু আমার, আপনাকে যদি কোনো কন্ট্রাক্টর, ও কন্ট্রাক্টর যদি কোনো কোম্পানির আয়ত্তে কাজ করে, আর আপনার 50 জন লোককে যদি এই গ্রামের নিয়ে যায়, আর সেই কন্ট্রাক্টর যদি বলে তোমরা এই কাজগুলো করো, তো সেই আপনাকে খেতে দিবে, সবকিছু আপনাদের যা কিছু প্রয়োজন A to Z আপনাদের বহন করবে। কিন্তু ওখানে গিয়ে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো যদি আপনি না করেন, তো আপনাকে আপনার কন্ট্রাক্টর বিনোকামে খেতে দিবে? এমনি এমনি বসে বসে খেতে দিবে? দিবে না। আপনার পাছার চাম ছিলে দিবে, দিয়ে ওখান থেকে টাপ ধরিয়ে দিবে। আজকে পৃথিবীর বুকে এত বড় বৃহত্তর পৃথিবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত শহীদ করেছেন, কত বিধবা করেছেন, কত ইতিম শিশু বাচ্চা তারা দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অতি সহজে তোরা দিনটাকে পেয়েছিস। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ।
তোরা একবার কোরআনটাকে পড়, আর পড়ার পর নিজের জীবনটাকে বাস্তবায়ন কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় তোদের পূর্বে যারা ছিল তারা কি করেছে, তারা যখনই জিহাদের ডাক এসেছে তারা বিবির দিকে দেখেনি, সন্তানের দিকে দেখেনি তাদের বাংলা, দেখেনি তাদের ব্যবসা বাণিজ্য, দেখেনি তাদের জানের পরোয়া করেনি। তারা কি করেছে? তারা জিহাদের ময়দানে চলে গেছেন, আর তাদের দিলে, তাদের অন্তরে তাদের ঈমানটা ছিল আল্লাহর প্রতি কেমন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর মানুষেরা তোমরা কি করো? আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। আল্লাহর উপরে তাদের ভরসাটা কেমন ছিল? যখনই তাদের উপরে জিহাদের ডাক এসেছে সঙ্গে সঙ্গে তারা কোনো অজুহাত না দেখে তারা জিহাদের ময়দানে খোলা তরোয়াল নিয়ে ছুটেছে আর তারা জিহাদ করেছে। আজকে আমাদের সামনে যদি এইরকম একটা পরিস্থিতি হয়ে যায়, আজকে বেঈমানরা পলিটিশিয়ান করে 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 যখনই দেখছে যে আমার রাজনৈতিক গদি থাকবে না, তখন তারা এই জনসাধারণের মানুষকে অনেক রকম ভাবে হুমকি দেখাচ্ছে। আর এসআইআর এর হুমকি দেখাচ্ছে, কত রকমের হুমকি দেখাচ্ছে, লকডাউনের হুমকি দেখাচ্ছে, রাস্তাতে চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেখাচ্ছে, যত ক্ষেত খামারে কোম্পানি আর যত কিছু আছে কাজকর্মকে বন্ধ করে দিয়ে এরকম হুমকি দেখাচ্ছে। তাহলে এই হুমকিটা কেন হচ্ছে? আজকে আমাদের কারণে হচ্ছে। আজকে মুসলমান জাতির ব্যাপারটা বুঝে নিয়েছে তারা, যে তাদের কাছ থেকে ঈমানটা শেষ হয়ে গেছে, তারা আর যাবে না। তাদের জিহাদের তামান্না অন্তরের ভিতরে নাই, তাদের ঈমানে আর জিহাদের তামান্না নাই। কিন্তু সাহাবা ইবনে মাজমাইনদেরকে যখনই আল্লাহর নবী বলেছেন তখনই তারা প্রস্তুত। একজন জালেম বেঈমান ছিল, বাহরাইন সম্রাট ইবনে সারওয়ার, সে বেঈমানের নাম। সে ব্যক্তি পরক্ষণ করে ঈমান এসেছিলেন। ইবনে সারওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে নাম লাগিয়েছিলেন। তো ইবনে সারওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কুখ্যাত একজন বেঈমান, এবং তার যা ক্ষমতা এবং দবদবানি ছিল বিশ্বকে সে কাঁপিয়েছে, মক্কা মদিনা আর সেই বাহরাইনকে সে তার ক্ষমতায় কাঁপিয়েছে। সেই বেঈমান বাদশা, এত খতরনাক বাদশা, ঈমানদার, আল্লাহর উপরে ঈমান, নবী মুহাম্মদের উপরে ঈমান যারাই এনেছে তাদেরকে সেই বাহরাইনের মাটিতে টিকতে দেয়নি। এই রকম একজন বেঈমান বাদশা, তার কাছে যেই দিনের দাওয়াতের কথা বলতে যাবে সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী একখানা চিঠি লিখলেন। চিঠি লেখার পর বিশ্ব নবী এলান করছেন, আমি বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে একখানা চিঠি লিখেছি, তোমাদের মধ্যে থেকে কে যাবে আমার চিঠিখানা ওই বেঈমান সারওয়ারকে পৌঁছে দিয়ে আসবে। আল্লাহর নবী যখন এলানটা করছেন কেউ উঠছে না। ওই মধ্যখানে যখন একজন যুবক উঠে দাঁড়ালেন, সেই ব্যক্তিটার নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন উঠে দাঁড়ালেন তখন ওর সঙ্গে লাব্বাইক লাব্বাইক দিয়ে আল্লাহর নবী যখন বললেন, সাঈদ তোমাকে আমি একা ছাড়বো না, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সাথে তোমাদের আর সঙ্গী কে হবে বলো? তখন এক ধার থেকে উঠতে 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 30 জনের কাছাকাছি সেই সাহাবারা উঠে দাঁড়ালেন। আর তিনারা কোথায় চলে গেলেন? ইবনে সারওয়ারের রাজ দরবারে গেছেন। এমন সময় বিশ্বনবী বলছেন, তোমরা তো ওই জায়গাতে যাবে, তার আগে তোমরা কি করো? তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করে নেন। তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করে নাও। এই কথাটা বলছেন কেন রাসূল? যে তোমাদেরকে এমন একজনের কাছে পাঠানো হচ্ছে যে তোমরা আর ফিরে নাও আসতে পারবে, ফিরে নাও আসতে পারো, এই জন্য তোমাদেরকে বলছি যে তুমি চলে যাও। সেই সাহাবী 30 জন সাহাবী তিনাদের বাড়িতে গেলেন, মোলাকাত করলেন। অনেক সময় এ সময় অ্যাপ্রোচিং হবে না, শেষ হয়ে যাবে। আমি শর্টলি করে বলছি যে তিনি যখন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার বাড়িতে দেখা করতে গেলেন, তার মাকে বলছেন, আম্মু বিশ্বনবী আমাকে একখানা চিঠি দিয়েছেন, এই চিঠিখানা বাহরাইন সম্রাটকে পৌঁছে আসতে হবে। এরপরে মাকে যখন বললেন, মা তো জানে যে ওই বাদশা কত খতরনাক বাদশা, সে জানেন কত বড় খতরনাক, তাহলে ওই জায়গা থেকে আমার আর কলিজার টুকরো নয়নের পুতলি আমার সন্তান আর ফিরে আসবে না। তখন তেনার মা দোয়া করছে, আল্লাহ বিশ্ব নবীর চিঠি পৌঁছানোর পর
তাকে আমার কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিও। যখন এই দোয়া দিলেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়ের সঙ্গে মুলাকাত শেষ করে তিনি কোথায় গেলেন? নিজের বিবির কাছে গেলেন। বিবির কাছে যখন যাচ্ছেন, ওই মতো অবস্থায় পৃথিবীর সবচাইতে খতরনাক যন্ত্রণা, সবচাইতে খতরনাক বেদনা তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। এমন সময় হযরতে সাঈদ ঘরের দরজাটা ধরে অঝর নয়নে এত বুক চিরে চিরে কান্না করছিলেন। সেই সাঈদ তারপরে যখন কান্না করতে 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 আর কোনো কথা বললেন না, কারণ সাহাবীরা ছিলেন বিচক্ষণ এবং ট্যালেন্টেড, যে একটি মানুষ এখন এক জায়গাতে একটা বিয়োগ, একটা ব্যথা, একটা বেদনা, একটা যাতনায় রয়েছে, তারপরে যদি ফের আমি বলি যে আমি এক্ষুনি রসুলের চিঠি নিয়ে চললাম, তবে দুই দিককার লোড মনে হয় তারা সামলাতে পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভাবে ট্যালেন্ট শিখিয়েছিলেন, এইভাবে কোনো কথা না বলে যখনই 30 জন যুবক একদম সেই খরমুখী গুরহা নিয়ে যখন তেনারা রসুলের চিঠি নিয়ে যখন বাহরাইনের পথে ঘোড়া তাড়াতে শুরু করলো, তখন তিনার মা বলছে, বেটা সাঈদ, তোমাকে আল্লাহ এক্ষুনি একটি পুত্র সন্তান দান করেছে, অতএব তোমার সন্তানের মুখটা দেখে যাও। তিনার মাকে কিভাবে কথা বলছে সাঈদ, মা তোমার ডাকে আর তোমার সাঈদ সাড়া দেবে না, তার কারণটা হচ্ছে দ্বীন ইসলামের দিকে এখন ঘোড়া এগিয়ে চলেছে, আর পিছন ফিরে তাকানো যাবে না। তিনারা 30 জন যুবক বাহরাইন সম্রাটে গিয়ে উপস্থিত হলেন। এরপরে যখন উপস্থিত হলেন, তারপরে যখন উপস্থিত হওয়ার পর তার যারা প্রহরী আছে তাদেরকে বলছেন, আমরা বাদশা ইবনে সারওয়ারের সঙ্গে মুলাকাত করব। তখন বললেন তার প্রহরীরা, যে মন্ত্রীরা, যে তোমরা কোথা থেকে এসছো? তখন তিনারা বললেন, আমরা মদিনা মুনাওয়ারা থেকে এসেছি। তখন বলছে, ঠিক আছে তোমরা দাঁড়াও। উনি গেলেন ভিতরে, যাওয়ার পরে মন্ত্রী বাদশাকে বলছে, ইবনে সারওয়ারকে, ইবনে সারওয়ার জাহাপনা মদিনাতুল মুনাওয়ারা থেকে 30 জন যুবক আপনার মুলাকাতে এসছে, আপনি কি পারমিশন দেবেন, এদের সঙ্গে কথা বলবেন? তখন তিনি বললেন মন্ত্রীকে যে যাও, ওদেরকে ভিতরে পাঠিয়ে দাও। এরপরে যখন ইবনে সারওয়ারের সম্মুখে এইভাবে উপস্থিত হলেন, তখন ইবনে সারওয়ার বলছেন যে বলো বলো কি কারণে এসছো? তখন ওদের মধ্যখানে যাকে আমির, যাকে লিডার করে পাঠানো হয়েছে, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রসুলের চিঠিখানা ইবনে সারওয়ারকে দিলেন। আর দেওয়ার পরে যখন তিনি চিঠিখানা পড়ছেন যে আমি আখিরি পয়গম্বর, আল্লাহর প্রেরিত রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ দিচ্ছি যে আপনি প্রভুত্বকে ছেড়ে দিয়ে, দৌতল্যকে ছেড়ে দিয়ে এক দ্বীন ইসলামে দীক্ষিত হয়ে যান, আর দ্বীন ইসলামকে আপনি কবুল করেলেন, নিশ্চয় দ্বীন ইসলামের মধ্যে আপনার কল্যাণ আছে। যখন এই কথা বলা, ইবনে সারওয়ার চিঠিখানাকে পড়তে পড়তে রেগে রাগান্বিত হয়ে গেলেন, আর বাঘের মতো গর্জন দিয়ে চিৎকার করে কথা বলতে লাগলেন। আর সেই এমন ভাবে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করলো যে ওই আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, সেই মোহাম্মদ, যে কিছুদিন আগে হালিমার বাড়িতে ছাগল চড়িয়েছে, আর সেই নাকি আজকে বলে যে তাকে নবী বলে মেনে নিতে হবে। এটা কোনোদিন হতে পারে না। মন্ত্রীকে সঙ্গে সঙ্গে ডাকলো, ডাকার পর বলছে খাতা কলম রেডি করো, আর এদের ব্যাপারে লিখো, আগামীকালকে মাগরিবের আজান শুরু হবে, আর এদের প্রত্যেকের মাথাকে কেটে ফেলা দেওয়া হবে, এদেরকে মেরে ফেলে দেওয়া হবে, এদেরকে মাটি খুঁড়ে পুড়ে দেওয়া হবে, এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে পৃথিবীর বুক থেকে। এই কথা যখন বললেন, মন্ত্রীর লেখা হয়ে গেল, আর তাদেরকে বলে দিলেন যে এদের প্রত্যেককে কি করো, লোহার শিকল দিয়ে বেঁধে দেন, আর তাদেরকে বেঁধে দেওয়া হলো। এর মধ্যখানে যখন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বসলেন এবং উঠে দাঁড়ালেন, এরপরে তখন বাদশার মাথার বিবেকের চেতনা খুলছে। তখন বাদশাকে বলছে, বাদশা তখন হযরতে সাঈদকে বলছেন, তোমাকে যেন চেনা চেনা মনে হচ্ছে। তখন তিনি বলছেন, আমি হলাম তায়েফের সন্তান, আমি তায়েফের সন্তান। আপনি একদিন তায়েফের ময়দানে ঈদ দিয়ে আসছিলেন, এমন সময় আপনি ঘোড়া থেকে পড়ে গেছিলেন, আপনি পড়েছিলেন, আপনার ঘোড়া পড়েছিল, আপনারা অনেক ক্লান্ত ছিলেন, আপনাদের কাছে পানি ছিল না, আমি সাঈদের কাছে মোসকে পানি ছিল, আপনাকে আপনার ঘোড়াকে পান করানোর পর আমি কি করেছি, দুইজনকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছিলাম, এইটুকু করেছিলাম।
তখন ইবনে সারওয়ার সে বলছে, নিশ্চয়ই তুমি আমার উপকার করেছো, এর বদলা আমি দিব, কিন্তু তোমাদেরকে যে কতলের রায় দেওয়া হয়েছে এই রায়কে কিন্তু রদ করা যাবে না। তখন ইবনে সারওয়ার বললেন যে আমাকে কিছুটা দিন সময় দেন, আমি যেদিন জিহাদের ময়দানে বেরিয়ে আসলাম আপনার দরবারে, সেই দিন আমি শুনলাম যে আমার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটা একবার আমি দেখব। যখন তিনি বললেন তখন সেই সারওয়ার বলছেন, তুমি কি তোমার প্রাণের জামিন কাউকে দিতে পারবে? যখন এই কথাটা বলল বাদশাহ সারওয়ার, তখন তিনি কি করলেন, তায়েববাসী একজন ইসহাক নামে একজন ব্যক্তি ওই জায়গাতে ছিলেন, তখন তিনি বললেন যে ওকে যেতে দেন, ও যদি না আসে ফিরে তাহলে আমি নিজের জানটাকে দিয়ে দেব, ওর বদলাতে আমি কতল হব। এই কথা যখন বললেন তিনি চলে গেলেন কোথায়, বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের সন্তানকে লালতি পালতি কোলে নিয়ে আর অনেক আদর যত্ন সেবা শুশ্রূষা করে এবার যখন তিনি ফিরে আসছেন, এমন সময় তখন দরবারে, বাদশার দরবারে যত লোক ছিল, তখন ইসহাককে বলছে যে ইসহাক, তুমি এত গাধা, তুমি এত বোকা যে তোমার একজন মৃত্যুদণ্ডের আসামির কথা শুনে তুমি মনে করছে যে ও ফিরে আসবে, কোনোদিন আসবে না, অতএব তুমি এত গাধা যে তুমি ওর জন্য নিজের জানকে কুরবান করে দিবে। এইভাবে বলতে আছে। আর দরবার থেকে লোক তখন এইভাবে চিল্লা চেঁচা হইচই উঠে গেল যে আর কোনোদিন আসবে নাই, হযরত সাঈদ আর ফিরে আসবে না, এইরকম হইচই চলছে। এমন সময় মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসছে আর জাল্লাদ একদম তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আর সমস্ত সাহাবীদেরকে কেটে ফেলে দিবে। এইরকম অবস্থায় যখন লোক হইচই করছে, এমন সময় হযরত সাঈদ ঘোড়া দাঁড়িয়ে তিনি চলে আসলেন। আসার পর ইসহাককে টেনে সরিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছেন আর কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজছেন। আর এমন সময় হযরতে ইসহাককে বলছেন, ভাই ইসহাক, আর আমি পৃথিবীর বুকে বেশি টাইম থাকবো না, অতএব আমাকে তুমি মাফ করো, এর বদলা নিশ্চয়ই তোমার সঙ্গে একদিন আমার দেখা হয়ে যাবে, এর বদলা বিনিময় হবে। এইভাবে যখন কথাটা বলছে আর তিনি ওখান থেকে সরিয়ে দিলেন জাল্লাদের কাছ থেকে, এমন সময় এই দৃশ্য দেখে জাল্লাদের হাত দুখানা থর করে কাঁপতে 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 তরবারিটা মাটিতে জমিনে পড়ে গেল। এমন সময় এই জাল্লাদ কি করলো, এইভাবে তরোয়ালটাকে ছুঁড়ে দিয়ে ইবনে সারওয়ারকে বলছেন, ইবনে সারওয়ার, এই কাজ আমি আর করতে পারবো না। যাদের ভাষা, যাদের ঈমান এত তীক্ষ্ণ, যারা নিজের জানকে পরোয়া করে না, যাদের জবানের ভাষার এত মূল্য, তাহলে এইরকম মহামানবদেরকে কতল করার ক্ষমতা আমার নাই। এইভাবে হযরতে ইবনে সারওয়ারকে যখন তার গোলামকে যখন বলছে, এইভাবে বলতে 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 যখন এইরকম বললেন যে এইরকম মহামানবদেরকে কতল করার আমার ক্ষমতা নাই, তখন ইবনে সারওয়ার গদি থেকে লাফিয়ে উঠে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি এমন ভাষা, এমন চরিত্র, এমন আখলাক তুমি কোথা থেকে শিখেছো? তখন ইবনে সারওয়ারকে বলছেন হযরতে সাঈদ, ইবনে সারওয়ার, আজকে যদি আপনি আমাকে দেখে যদি এত মাতোয়ারা হয়ে যান, আমাকে দেখে যদি আপনি এত পাগল হয়ে যান, আমরা তো সেই জেরক্স কপি, কিন্তু অরিজিনালটা বসে আছে মদিনা মারওয়ারায় মসজিদে নববীতে জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ব্যক্তিকে যদি আপনি দেখেন তবে আপনার কলিজাটাকে চিরে ফেরে বের করে রাসূলের পায়ের কাছে দিতে মন চাইবে। অতএব এইরকম মহামানব ইবনে সারওয়ার সেই সাঈদের সঙ্গে ঘোড়া দাঁড়িয়ে আবার চলে গেলেন। তারা এক সেকেন্ড বিলম্ব করলো না, সময়টাকে সমস্ত কাজকে বাদ দিয়ে কি করলো, রাসূলের হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে দিন ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে গেলেন। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, তাদের ঈমান, তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস কেমন ছিল আল্লাহর উপরে। আর আজকে আমাদের ঈমান, এ জাতি জিহাদ করবে, এরা তো পাক্কা মুনাফিক, এরা তো পাক্কা মুশরিকের মতন জীবন যাপন করছে। আজকে বছরে সপ্তাহে 52টা জুম্মা হয়, বছরে 52টা জুম্মাতে নামাজের তালিম দেওয়া হয়, কিন্তু এই মুনাফিক জাতি জীবনে পরিবর্তন হবে না। এরা বিজেপি, বজ্রম, শিবসেনা, এসএসআই আর আপনার কিনা বিজেপি বজ্রমের এরা
চাবুক খাওয়া মুসলমান, এরা জীবনে পরিবর্তন হবে না। এদের মুখে দাড়ি এরা রাখতে পারবে না। এরা 40 বছর 45 বছর 60-70 বছর বয়সে অ্যাটাক করে দিয়েছে, কবরে পা চলে গেছে, তারপর দাড়ি রাখার ক্ষমতা হয় না। শিক্ষিত সুধী মন্ডলী, এই দাড়ির বরকত কতটা! হযরতে আলীকে বলা হয় তো আসাদুল্লাহ। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে নামতেন আর নামার পরে বেঈমানদের বিপক্ষে যখন দাঁড়াতেন, শুধু মোচটাতে একবারে এরকম করতেন, তখন তারা দেখতো বিপক্ষের লোকেরা পেচ্ছাপ করে দিত আর বলতো এ বাঘ চলে এসছে পালা ময়দান থেকে, বাঁচার উপায় নাই। রাসূলের সুন্নাতের কত মূল্য ছিল! আজকে আমরা সুন্নতের মূল্য তো আমাদের কাছে নাই, সেই রকম আমরা হতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা একটি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, কয়েকদিন ধরে জিহাদ চলছে, সাহাবীরা বিজয় পতাকা লাভ করতে পারছেন না। তখন সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলছে আমাদের কোন জায়গাতে ত্রুটি হচ্ছে, আমরা বসি। তারপরে যখন আপসের মধ্যে বসে আলোচনা শুরু করলেন, তখন বলছে কয়েকদিন ধরে আমরা মিসওয়াক করিনি, যদি কেউ মিসওয়াক করে সলাতে আসে তার সলাতের নেকি হবে 70 গুণ বেশি। তো এই সলাতে এতটুকু রাসূল ফজিলত বর্ণনা করেছেন, এই মিসওয়াক করেনি, আমাদের এটা ত্রুটি হচ্ছে। যখনই সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সকালবেলায় গাছের ডাল ভেঙে মুখে ভরেছে, কাফের বেঈমানরা এমনিতে ময়দান ছেড়ে পালাতে লেগেছে। আজকে আমরা তাদের উত্তরসূরি, তারাই আমাদেরকে সেই রকম শিক্ষা দিয়েছে। আজকে আমরা বেঈমান, আমরা রসুলের রীতিকে মানতে পারি না, বেঈমানের মতন জিন্দেগি করছি। এত শোনার পরে যদি যারা আমল না করে তারা হলো বেঈমান, তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। কারণ মুনাফিক জীবনে পরিবর্তন হয় না। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বাহু, যে ব্যক্তি কি করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করে, যে বান্দা তার আপন রবের জিকির করে, ওয়া মাসালুল লাযী লা ইয়াজকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি তার আপন রবের জিকির করে না, ওয়া মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, ওই লোকটি হলো, ওই লোকেদের দৃষ্টান্ত হলো মৃত্যু এবং জীবিতের মতো। অর্থাৎ মাসালুল লাযী ইয়াজকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার আপন রবের জিকির করে সেই লোকটি হলো জীবিত ব্যক্তি। আর যে ব্যক্তি ও মাসালুল লাযী লা ইয়াজকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবের জিকির করে না, মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, যে ব্যক্তি হলো মৃত মানুষ, সেই ব্যক্তি হলো মৃত মানুষ। অতএব আজকে আমরা যারা সলাতের মতন ইবাদত করতে পারি না, এরা হলো মৃত্যু, এরা জীবিত নয়। এদের মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি অতি আসামে জান্নাতে যেতে চাও, তোমাদের কোনো কষ্ট হবে না, তবে তিনখানা জিনিসের উপরে আমল করো। এক নম্বরে বিসমিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল তোমরা শুনো, আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে তোমরা কি করো, নিজেদের মধ্যে আপসের মধ্যে সালাম বিনিময় করো। ওয়া আতইমুত তাম, এবং পরিচিত অপরিচিত অন্য জায়গার লোক যদি তোমার গ্রামে প্রবেশ করে তাহলে সেই লোকটির খাওয়ার ব্যবস্থা করো। তারপরে আল্লাহর নবী বলছেন, ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন, সারা পৃথিবী যখন ঘুমিয়ে যাবে সেই সময় তুমি কি করো, সালাত আদায় করো। আর তাদখুলুল জান্নাতা বিসালামিন, তবেই তুমি জান্নাতে চলে যাবে। তাহলে ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন, যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকবে, অর্থাৎ সারা পৃথিবী ঘুমিয়ে থাকবে, সেই সময়তে তুমি কি করো, উঠে সালাত আদায় করো, তবেই তুমি জান্নাতি পাবে, হতে পারবে, নচেত হতে পারবে না। তাহলে সালাতই আমাদেরকে জান্নাতে পাঠাতে পারে। তবে আমরা শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের অবহেলার কারণে আমাদেরকে এই রকম ধরনের পিটানি আমাদের উপরে এসছে। অতএব আমরা যদি পরিবর্তন হই তবে অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। এবং এই যে অত্যাচারের উপরে অত্যাচার, এইভাবে নির্যাতন নিষ্পেষণ চলছে, কোন জায়গাতে গিয়ে মুসলমান শান্তিতে দিন রাত কাটাতে পারছে না, এটা কাউরি দোষ দিয়ে লাভ নয়। আজকে আমরা লাইনচ্যুত হয়েছি বিধায় আমাদের উপরে এরকম বিপদ আসছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউজিকাহুম বাজাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই রকম বিপদ যদি তোদের উপরে না আসে, তোরা আমি রবকে তোরা স্মরণ করবি না। বিধায় আজকে আমাদের এই হাত পায়ের আমাদের চলাফেরা উঠা বসার কারণে
আমরা জাহান্নামের লিস্টে চলে যাচ্ছি এবং বেঈমানদের হাতে লাত খাওয়ার আমরা নিজেরাই প্রসেস বানিয়েছি। অতএব মুসলমান তখনই বিজয় লাভ করবে যখন তারা আল্লাহর ইবাদত করবে। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শিক্ষিত সুধী মণ্ডলী, আর একটি কথা আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফেসবুকে হাত দিতে মাত্র মমতাকে ভোট দিতে হবে না। এ চোর, ও চোর, হ্যান চোর, এটা চোর, ওটা চোর, এইভাবে অনেক কথা শুনছেন। এই ভোট আপনার বহু মূল্যবান। অতএব বিবেক বিবেচনা দিয়ে কাজ করবেন। আবেগে গাকে ভাসিয়ে দিয়ে কোনো জায়গাতে আপনি ঢলে পড়বেন না। আপনি এটা খেয়াল রাখবেন। এবং এই ভোটে যদি মমতা ব্যানার্জি যদি পাস না করে, তাহলে বুঝলেন যতগুলো নাগরিকের ভোটার কার্ডে ডিডি দিয়েছে, তার মানে জানলেন ডাউটফুল, এরা পশ্চিম বাংলার নাগরিক নয়, ভারতের নাগরিক নয়। আসামে যেভাবে ডিটেনশন ক্যাম্প বানিয়ে তাদেরকে জবরদস্ত উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে ভরেছে, সেই রকম কিন্তু হয়ে যাবে। অতএব একটি ভোটের অনেক মূল্য। কাউরি কথা শুনে আপনি এদিক ওদিক কোন রকম লাইনচ্যুত হবেন না, কারণ উন্নয়ন তাকেই করতে হবে। খবরদার, আপনি সামনেই মনে হয় বৃহস্পতিবারের দিন শুরু হয়ে যাবে। অতএব খবরদার, কাউরি কথা শুনে ফেসবুক, ইন্টারনেট আর ইনস্টাগ্রামের কথা শুনে আপনি লাইনচ্যুত হবেন না, না হলে ভাই বিপদ এমন ভাবে আসবে আর রাস্তা থাকবে না। অতএব আজকে এই বলে আমি আমার বক্তব্য সমাপনী দিলাম। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা সেই ইতিহাসগুলোকে মূল্যায়ন করব এবং আজকে আমরা যদি সামান্যটুকু সলাটটা না আদায় করতে পারি, তাহলে এ জাতি কি করে জিহাদ করতে পারে? জিহাদ আজকে আমাদের জন্য খুব ভারী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদ এমন একটি ইবাদত, পৃথিবীর মানুষ দেখে যে ওই লোকটাকে নির্যাতন ভাবে তার লোক কাটছে, কান কাটছে, চোখ তুলে নিচ্ছে আর এইভাবে নির্যাতন করে করে মারছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটাকে এভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু ওই লোকটার কষ্ট কতটুকু হয়, একটা পিপিলিকা তাকে দংশন করলে যে পরিমাণ ব্যথা হয়, সেই পরিমাণ হয় একজন শহীদ ব্যক্তির। অতএব শহীদ হতে গেলে কি ফায়দা আছে? আপনার জীবনে যা কিছু গুনাহ আছে, আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে সাদকা করে দেন, আল্লাহ মাফ করে দেন। অতএব জান্নাতে যেতে গেলে সব সময় জিহাদের তামান্না এবং আল্লাহর ইবাদত, এই যে বললাম হাইয়াতি ওয়াল মাইয়াত, যে লোকটা আল্লাহর ইবাদত করে সে হলো জীবিত ব্যক্তি, যে করে না সে হলো মৃত ব্যক্তি। আপনি বেঁচে আছেন কিন্তু আপনি মৃত ব্যক্তি। অতএব লক্ষ্য রেখে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে এবার মুখ খুলেন বলেন আল্লাহুম্মা আমিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম